আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি যদি হজ পালন করতে যায় এমন ভাবে যদি সে হজ গ্রহণ করে হজের মাঠে যাওয়ার পরে ওই স্থানে গিয়ে যদি তার দ্বারা কোনো অন্যায় কাজ না হয়, কাউকে যদি কোনো গালিগালাজ না করে, সে যদি হজের বিধি বিধানগুলো যথাযথভাবে পালন করে হজ করে, আল্লাহ রাসূল বলে এই ব্যক্তি যখন বাসায় ফিরবে নবজাতক শিশুর মতো পুত পবিত্র হয়ে বাসায় ফিরে আসবে। হজ্জে মাবরুর মানে যে হজের মধ্যে অহংকার নাই, লৌকিকতা নাই, টাকা শতভাগ হালাল, উদ্দেশ্য মাওলাকে খুশি করা, এদের বলে হজ্জে মাবরুর। মুসান্নাফ আব্দুর রাজ্জাক এই কিতাবের মধ্যে 8817 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জাল বাইতা ফাকাযা মানাসিকাহু। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি হজ পালন করবে এবং হজে গিয়ে সে কুরবানি আদায় করবে, ওয়াসালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আর এই হাজী সাহেবের জবান থেকে এবং হাত থেকে অন্য হাজী সাহেবরা নিরাপদ থাকবে, অর্থাৎ সে হাতের দ্বারা কাউকে কষ্ট দিবে না, মুখের দ্বারা জ্যামজটের কারণে বা কোনো পেরেশানির কারণে কাউকে গালি দিবে না। আল্লাহর রাসূল বলে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এই ব্যক্তির এমন ভাবে হজ পালন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সব গুনাহগুলোকে মাফ করে দিবে। শরীফের 811 নম্বর হাদিস, মান হাজ্জা ওয়া লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি যদি হজ করতে যায়, হজ করতে যাওয়ার পরে যদি সে কাউকে গালিগালাজ না করে, হজের মধ্যে গিয়ে যদি কোনো অন্যায় কাজ না করে, সে যদি যথাযথভাবে হজ পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার হজের বিনিময়ে অতীতের সব গুনাহগুলোকে মাফ করে দিবে। বুখারী শরীফের 1521 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি যদি হজ পালন করতে যায় এমন ভাবে যদি সে হজ পালন করে হজের মাঠে যাওয়ার পরে ওই স্থানে গিয়ে যদি তার দ্বারা কোনো অন্যায় কাজ না হয়, কাউকে যদি কোনো গালিগালাজ না করে, সে যদি হজের বিধি বিধানগুলো যথাযথভাবে পালন করে হজ করে, আল্লাহ রাসূল বলে এই ব্যক্তি যখন বাসায় ফিরবে নবজাতক শিশুর মতো পুত পবিত্র হয়ে বাসায় ফিরে আসবে। একটা নবজাতক শিশু জন্মগ্রহণ করার পরে তো পবিত্র থাকে না, পাক পবিত্র থাকে, তো গুনাহ তো থাকে না। তো হাজী সাহেব সে যদি হজ করে আসে, যেমন তার মর্যাদা, যেমন তার সম্মান, আল্লাহ তাকে পছন্দ করছে বিদায় কাবা শরীফ দেখাইছে, হজরে আসওয়াদকে চুমা দেওয়াইছে, হ্যাঁ, রাসূলের রোজায় সালাম দেওয়াইছে। এখন এই হাজী সাহেব হজ থেকে ফিরে আসার সময় যখন বাসার দিকে আসে, আল্লাহ রাসূল বলে দেন যে, হে আমার উম্মত, তুমি বাসায় যাইতেছ, তুমি যত মায়া মমতা মহব্বত করে মাওলার দরবারে হাজির দিছ, আর আল্লাহ তাআলার বিধান হলো যে মাওলার দরবারে একবার যায় তাকে আবার নবজাতক শিশুর মতো ফিরায় দেয়। কোন ব্যক্তি যখন হজ করে তখন হাজী সাহেবের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে থাকে। আল্লাহ রাসূল হাজী সাহেবদেরকে এত সম্মান জানাইছেন, এত মর্যাদা দিচ্ছেন হাদিসের মাধ্যমে। আল্লাহ রাসূল বলেন, বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহ রাসূল হাজী সাহেবরা যখন হজ করতেছেন, হজ করার সময় দেখা যায় হাজী সাহেবদের মাথা মুন্ডন করতে হয়। অনেক সময় দেখা যায় মাথার চুলকে একবারে খাটো করে অথবা মাথাকে একবারে মুন্ডন করে ফেলে, ছিলে ফেলে। আল্লাহর রাসূল হাজী সাহেবরা হজ করার পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা ছিলেন। আল্লাহর রাসূল দোয়া করতেছে, আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন, হে আল্লাহ, যারা হজ করতে এসে আমি রাসূলের মহব্বতে, আল্লাহ মহব্বতে বিধান পালন করতে গিয়ে তাদের মাথাকে মুন্ডন করেছে, চুলগুলো কেটে ফেলেছে, চুলগুলো চেঁচেছে, ছিলেছে, চুল যারা মুন্ডন করে দিয়েছে, আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন, আল্লাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দোয়া করতেছি এই হাজী সাহেবদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি এই মাথা মুন্ডনকারী হাজী সাহেবদেরকে মাফ করে দাও। আল্লাহ রাসূলের এই কথা শোনার পরে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই তো মাথা মুন্ডন করে নাই, অনেকে চুল খাটু করে রাখছে কিন্তু মাথা মুন্ডন করে নাই। আল্লাহর রাসূল বললেন, আল্লাহ
তুমি যারা মাথা মুন্ডন করেছে তাদেরকে মাফ করে দাও। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু তো বাদ পড়ে গেল। অনেক মানুষ আছে তারা মাথা মুন্ডন করে নাই, কিন্তু চুল খাটো করে ফেলছে একবারে। আল্লাহর রাসূল বলে, যারা মাথা মুন্ডন করেছে মাফ করে দাও। আল্লাহুম্মা গফির লিল মুকাসসিরিন, আল্লাহ যারা হজের ময়দানে এসে মাথার চুল খাটো করেছে তাদেরকে মাফ করে দাও। উভয় দলকে বললো না, যারা চুল খাটু করছে তাদেরকে শেষে বলছি। আল্লাহর রাসূল বলেন, কোন হাজী সাহেব যখন হজ করে আসতে থাকে, বাসায় পৌঁছার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই হাজী সাহেব যা কিছু দোয়া করে, হাজী সাহেব যখন দোয়া করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে কবুল করে নাই। তখন হাজী সাহেব কোনো কিছু আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা সাথে সাথে তাকে দান করে দেয়। আরেকটা শেষ ফজিলত হইল যে হাজী সাহেব যখন কারোর জন্য দোয়া করে তখন আল্লাহ দোয়া কবুল করে নেয়। এই জন্য হাজী সাহেবরা যখন হজ করে আসতে থাকে আমরা কিন্তু দেখতে যাই, বা রাস্তায় অনেক সময় আমরা রিসিভ করার জন্য যাই না? অনেকে আশায় থাকে যে আমার একটা তসবি বা খেজুর পানি দিল বা দিল না, এটা আসলে চাওয়ার বিষয় না। বরং হাজী সাহেব বাসায় আসার আগে আগে রাস্তায় গিয়া আমার জন্য হেদায়েতের দোয়া করেন, আল্লাহ যেন আমার জিন্দিগির গুনাহগুলি মাফ করে দেয়, আল্লাহ যেন দুনিয়া পরকাল আমার শান্তিময় সুখময় করে, কিয়ামতের ময়দানে যেন বিনা হিসেবে জান্নাত নসিব করে। আটটা দূরে বলেন, দেখতে গিয়া সাক্ষাৎ করতে গিয়ে দোয়া চাওয়া। কারণ সে যে এখন আসছে সে তো নবজাতক শিশুর মতো পবিত্র। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমলের তৌফিক দান করুন।